ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। তোমার সামনে একটা স্থায়ী জীবন আসতেছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, এবং সেই জীবনে তোমার দ্রুত চলে যেতে হবে, বাঁচতে পারবা না। ওই জীবনে তুমি কি সম্বল সঞ্চয় করেছো সেই দিকে মনোনিবেশ হও, খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবার আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহকে জানি, তোমার জীবনের সব কাজ করো, কল্পনা করো, আমি আল্লাহ অগ্রিম জানি। আমি আল্লাহর মতো আর কেউ জানে না। হাদিস পড়েছি, নবী বলেন হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লোভ হলো ধ্বংসের কারণ। সব ধ্বংসের কারণ হলো দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা। আমি হুজুরেরও যদি দেখেন সকালে এক সূরা বিকালে আর এক সূরা, বুঝবেন আমারে দুনিয়ার লোভে ধরেছে। এই লোভ আবার তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। তরজমা শেষ, এখন ব্যাখ্যা চলতেছে শুধু হাদিসে। খেয়াল করেন হাদিসে কি বলছে। দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। আমরা বাংলায় কি বলি? লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভ আবার কয় প্রকার? জবান খুলেন, যেটা জিজ্ঞাসা করি সেটা তো বলবেন, চিল্লানো না, ঠান্ডা মেজাজে বলেন। কয় প্রকার? সম্মানের চেয়ারের লোভ তথা ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ, আর যৌবনের লোভ। যে মানুষটা দেখবেন উল্টা চলে, কথার ব্যালেন্স নাই, চলাফেরার কোনো ব্যালেন্স নাই, আদব নাই, ধ্বংসের কারণ লোভ। হয়তো ক্ষমতার লোভে পড়ছে, এজন্য উল্টা পাল্টা করে, অথবা টাকা পাওয়ার লোভে পাইছে, টাকার লোভে পড়ে হালাল নাই, হারাম নাই, ভালো নাই, মন্দ নাই, অথবা যৌবনের লোভে পড়েছে। ও আমার কলিজার যুবক, তোমার লাইনের, জেনারেল লাইনের যুবকটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি বলো আছে না নাই? তুমি পারো না কেন? বুঝা গেল তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে। কয় আমি মুসলমান, ঠিক নামাজ পড়তে পারি না কেন? আমারে যৌবনের ভালোবাসা, তাহলে আমি নষ্ট হয়ে গেছি। যৌবনের লোভে পড়ে আল্লাহ ছেড়ে দিছে। ফেরাউন নামের বেঈমান ক্ষমতার লোভে পড়ে আমার আল্লাহ বাদ দিয়া নিজেরই বড় খোদা দাবি করলো, আনা রাব্বুকুমুল আ'লা। নমরুদ নামের বেঈমান ক্ষমতার লোভে পড়ে চ্যালেঞ্জ দিল, ইব্রাহিম নামের বান্দাকে আসতে দিব না। পুরা ইরাকের জমিনের মধ্যে নমরুদের মাস্তানি চলতেছে। বলে ইব্রাহিম আসলেই যদি কোনো মায়ের গর্ভে ছেলে আসে, হত্যা করে ফেলবা আসা মাত্র। আমি কিন্তু গল্প করতে আসিনি। এত বুঝানোর পরেও যদি আপনারা আমার বয়ান শুনতে না চান, আমার ঠেকানাই যে আপনাকে জোর করে শোনাবো। আমি মোনাজাত দিয়ে আস্তে উঠে যাব, আর আমি বয়ানের মধ্যেই কিন্তু হাত তুলে ফেলি। বয়ানের মধ্যেই দেখবেন মোনাজাত শুরু হয়ে গেছে। আমি এই বঙ্গে খুব কম আসতে চাই, কারণ আপনাদের রগ, আপনাদের মন বুঝা বয়ান করা, এটা আমার অভ্যাস নেই। আমি তো এমন বয়ান করি না যে আমার বয়ান চলবে আর আপনি উঠে চলে যাবেন না, এমন বয়ান তো আমরা শিখি নেই। যে আমি সাল্লাল্লাহ টান দিয়ে আপনাদের বলবার আমি চা টানবো, সে অভ্যাস এখনো হয় নাই। উঠে যাবেন, সে বয়ান তো আমি শিখি নাই, করি না।
এত ভালোবাসা দিয়ে কথা বলি, আরে কত রাত্র মোবাইল চালায় যুবক গুনাহ করে কাটাইলি। এমনকি বুড়ারাও সারা রাত মোবাইল চালায়। খুব কঠিন হালাত। হাসেন, আমি কি হাসির কথা বলছি বলেন তো? চিন্তা করলে কান্না আসা তো দরকার যে আসলে আমি এত খারাপ। আপনি তো মানুষের কাতারে নাই, আপনি তো ভাবেন আমি না অনেক কিছু। হ্যাঁ, আপনি অনেক কিছু হয়েছেন। আমি হাফিজুর রহমান মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, ঠিক, কিন্তু আমি মানুষ হতে পারি না। এবার আপনারটা চিন্তা করেন, আমারটা তো আমি বলে ফেললাম, আমি মানুষ হতে পারি না। বিষয় হলো, থানায় নিয়ে বেতের বাড়ি দিল, কাঁদে না। আর কোরআনের বাগানে বসে কাঁদে কেন? বলে ওখানে ওয়াজ হচ্ছে, আর ওয়াজের আসরগুলো কলবের মধ্যে গিয়া ধাক্কা লাগছে, এজন্য অটোমেটিক চোখ থেকে পানি বের হয়েছে। এটা ওয়াজে হয়, আওয়াজে হয় না। সেই ওয়াজ হওয়ার জন্য দুই জিনিস লাগে, ডাইরেক্ট আল্লাহর রহমত, ডাইরেক্ট উপস্থিত শ্রোতাদের কলিজা ভরা মহব্বত। ভাই, এখন আমি বয়ান করতেছি, রহমত আছে, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত, তাহলে আমার বয়ান আপনার দিলে লাগবে না। বুঝার চেষ্টা করেন। আমি কিছু বুঝের কথা বলবো, আমি বুঝাতে আসছি, বয়ান করতে আসি না। বয়ান তো আপনারাও জানেন, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ধনী হলে জাকাত দেওয়া ফরজ, ধনী হলে হজ করা ফরজ, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, নাচ গান দেখা হারাম, শোনা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, গীবত করা হারাম, মিথ্যা বলা হারাম, কারো হক নষ্ট করা হারাম, কারো উপরে জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। এটা আপনারা সবাই জানেন। এখানে একটা লোক আছে এগুলো জানে না? সবাই জানে। সমস্যাটা কোথায়? বয়ানও চলতেছে প্রতিদিন, এক এক থানায় বহু বয়ান চলে, এক এক স্টেজে অনেক বক্তা, আলেমের বয়ান, তাবলিগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিবের বয়ান, ফলাফল শূন্য কেন? বলে বুঝের অভাব। এই বুঝটা যদি ঠিক হয়ে যায়, দেখেন আমিও মুসলমান, আপনারাও কি? কথা বলেন না কেন? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। কে ভাই আপনারা মুসলমান না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ কি আলাদা না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা সবাই আসছি সিস্টেম না? আপনারা লুঙ্গি পরে আসছেন, বিদায়বেলা কাফনের সংখ্যা, আমাকেও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, মা বোনদের 5 কাফন। কি না সন্দেহ? আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াবে? আপনার এলাকার গরিব মরে গেলে একটা কাফন কম হবে? সংখ্যাও 3টা, কালার আলাদা। আমাকে হুজুরগো কাফনের কালার একরকম, আপনাদেরটা আর একরকম না? কালারও এক। কি কালার হবে? সাদা। আজকে কালার নিয়েও ঝগড়া আছে আমাদের দেশে। কবরের সাইজ আপনাদের এলাকায় 1 বিঘাতে একটু মনে হয় বড়, ছোট না এক? কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? 3টা। কয়টা? তাও কি এক না আলাদা? আমাকেও যা আপনাকেও রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসছি এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি মুসলমান, টুপি খুলতে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান টুপি দিতে লজ্জা পান? আপনাকে আলাদা টুপির জন্য আমাকে বয়ান দিতে হইতেছে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কোন জগতের ভিআইপি মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে গেলে লজ্জা লাগে। ভাবেন, এগুলো ভাবার কথা, ভাবেন। আল্লাহ পশুকে ভাবার মতো জ্ঞান দেন নাই, মেধা দেন না, আল্লাহ মানুষকে দিয়েছেন। ভাবেন, চিল্লাইয়েন না, এই জন্য বলছি, আমি কিছু বুঝের কথা বলবো, ভাবেন।
খুব খেয়াল করেন, মানুষ হয়ে থাকলে ভাবেন আজকে বয়ান শুনতেছেন, কালকে আল্লাহ না করুক যদি হসপিটালের রোগী হয়ে যান, অথবা বাসায় গিয়া মোবাইল টোবাইলের হক আদায় করে পরে ঘুমাবেন। সেই সময় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, নাকি ঘুমের ঘরে কারো মরণ হয় না? আর আজরাইল যদি এসে দেখে আপনার কানের ভেতরে গানের তার লাগানো, মুসলমান হিসেবে একটু ভাবা দরকার আছে না? একটু ভাবেন। আমি এখানে একটা লোককেও বলবো না আপনি আল্লাহর গোলাম হন, জোর করে বাধ্য করবো না যে আপনি তাবলিগে যেতে হবে, পীরের কাছে যেতে হবে। আমি একবারও বলবো না বাধ্য হবে করবো না যে আপনি কওমি মাদ্রাসায় যেতে হবে। আমি একবারও টোটাল বয়ানের মধ্যে আপনাকে বাধ্য করে বলবো না আপনি হুজুর হন, টুপি লাগান, দাড়ি রাখেন। আমি একবারও আপনাকে বাধ্য করবো না। হ্যাঁ, আপনার বিবেকের কাছে শুধু প্রশ্ন রেখে রেখে চলে যাবে। এবার বিবেক দিয়ে আপনি হিসাব করেন। আমি একটা লোককে বলবো না যে আমার মতো হুজুর হও, বরং বাহ্যিক দৃষ্টিতে কেমন যেন মনে হয় আমি আপনাকে হুজুর হতে নিষেধ করব। কারণ আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হুজুরের অভাব নেই। আমার দেশে অভাব কি? আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান এসপি, ডিসি, ওসির অভাব, আদর্শবান মেম্বার, চেয়ারম্যান, এমপির অভাব। এই অভাব পূরণের বয়ান করব এবং বুঝ দিব, ছোট ছোট কথা বলবো। খুব খেয়াল করেন, চিল্লেন না, আমি কি বলতে চাই বুঝেন। তাহলে আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, আপনাকে আমি বয়ান করবো কেন? বয়ান তো তাদেরকে করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না। হিন্দুদের বয়ান করবো, খ্রিস্টানকে বয়ান করবো, ইহুদিকে বয়ান করবো, বৌদ্ধদের বয়ান করবো। বয়ান করবো চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে টাকা দিয়ে মুসলমানকে খ্রিস্টান বানায়, মিশনারি দিয়া। বয়ান করবো পঞ্চগড়ে টাকা দিয়া মুসলমানকে কাদিয়ানি বানায়। অথচ ওদের কাছে যাওয়ার 1 সেকেন্ডের টাইম নেই। আপনাদের পিছনে ঘুরতে 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 গাদা হয়ে গেছে, কুত্তাও এরকম দৌড়ায় না। আমরা আলেমরা যেই পরিমাণ শুধু আপনাদেরকে নিয়ে ফিকির করিয়া দৌড়াই, নিজের ছেলে মেয়ে পরিবার নিয়ে 1 মিনিট ভাবার সুযোগ নেই। 3 ঘন্টা ঘুমাইয়া দৌড়, আপনাকে বয়ান করব, আবার এখান থেকে দৌড়, আগামীকাল মাগরিবের পরে বয়ান, সন্দ্বীপ মহাসাগর পাড়ি দিয়ে যেতে হবে।